2-3 মাস পরে হইলে আমটা সিজন আসবে। এখন যদি আমি আম চাই, আমি আম পাবো? যে কোনো ফলেরই একটা সিজন থাকে, তরমুজের সিজন না তখন। এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, বাবাই খাইতে চাইলো, চাইলো এমন একটি ফল চাইলো যে ফলটা আমাদের পকেটে টাকা আছে কিন্তু আমরা কিনতে পারবো না। আর এক ভাই ডাক দিয়ে কয়, বাবার বোধহয় মাথায় সমস্যা হয়ে গেছে। বাবা তো জানে যে এখন তরমুজ পাওয়া যাবে না, তারপরেও বাবা চাইলো খাইতে। বাবা কি পাগল হয়ে গেল? এক একজন এক একটা কথা বলে। ভাইয়েরা সৈয়দ কালু শাহ ফকির পিছনেই বসে দুইটা হাত জোর করে একভাবে দয়ালের দিকে তাকিয়ে আছে। বাবারা, আপনারা তো গুরু প্রেমিক মানুষ, একটা কথা বলি, কালু শাহ ফকির গান লিখেছে না, কেন বলো সই আমার দুই নয়নে পলক হলো বাদি। বাদি কেন জানেন? আমার এই দুইটা নয়ন দিয়ে আমি আমার গুরুকে মন ভরে দেখি, কিন্তু সেখানে সামনে যদি কেউ বাধা হয়ে আসে, ওইটাই হইল বাদি। সেটা যেই হোক, তার থেকে দূরে থাকতে হবে, দূর করে দিতে হবে, না হলে নিজে সরে আসতে হবে। আজ হলে দুইটা নয়ন দিয়ে অশ্রু ঝরছে। গুরু তো ভক্তের জন্য অন্তর্যামী হয়, তাই হয় না? আওয়াজ সৈয়দ শাহ ডাক দেয়, ও বাবা কালু, আমার সামনে এসে একটু বয়তো। পিছন থেকে দয়ালের সামনে এসে দুইটা হাত জড়ো করে বসছে। বাবা, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? কালু শাহ ফকির বলেছিল, বাবা আমি কাঁদি এই জন্য, যারা আমার তরিকার ভাই, যারা আমার গুরু ভাই, আপনি তরমুজ ফল খাইতে চেয়েছেন, চাওয়ার পর থেকে এক ভাই আর এক ভাইয়ের সাথে ডাকাডাকি করে, ঘন ভাষা করে কথা কয়, ডেকে ডেকে কয়, দয়ালে পাগল হয়ে গেছে, দয়ালে জানে এটা তরমুজের সিজন না, তারপরেও চাই কিভাবে। আমি না বাবা আমার গুরু ভাইদের কাছে এটা আশা করি নাই। গুরু পাগল হয়ে গেছে এই কথাটা ওরা কি করে বলতে পারলো? আমি আমার চোখের পানি এই জন্য ধরে রাখতে পারি না, ওরা না আমার গুরু ভাই। ওদের মধ্যে কি এতটুকু বিশ্বাস নাই যে গুরু মুখ দিয়ে যেহেতু তরমুজ খাইতে চাইছে, এটা আছে কোথাও না কোথাও আছে, না থাকলে আমার সৈয়দ শাহ খাইতে চাইতো না। ডাক দিয়ে বলেছিল, বাবা কালু, তোর গুরু ভাইরা তো ঠিকই বলছে, আসলেই তো এটা সিজন না, পাবে কোথায়? কেন তুই আমাকে কি এনে খাওয়াইতে পারবি তরমুজ? কালু শাহ ফকির এক বাক্যে স্বীকার গিয়েছিল। দেখেন কতটা বড় হৃদয় থাকতে হয় গুরুকে ভালোবাসতে গেলে। ওই যে বলেছিলাম, গুরু বাক্য ব্রহ্ম বাক্য এক বাক্যে স্বীকার করেছে, বাবা আমি আপনাকে তরমুজ এনে দিব। তোর ভাই রাখতে পারবে না, তরমুজের সিজন না, তুই কি করে আনবি? কালু শাহ ফকির বলেছিল, আমার গুরু যেহেতু খাইতে চাইছে, এটা আছে, আপনি আমাকে আদেশ করেন, আমি যাব, তরমুজ আনতে যাব। দয়ালের পায়ের মধ্যে একটা ভক্তি দিয়ে ডেকে ডেকে শুধু একটি কথাই বলেছিল, বাবা আমি তোমার তরমুজ আনার জন্য রওনা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে দেখা রাখো।
তুমি আমাকে খেয়াল রাখো, আমি যেন তোমার সেবার এই তরমুজ ফলটা নিয়ে তারপর দরবারে আসতে পারি। দরবার থেকে চলে গেছে। বাজারটা আমরা তো এখন গুরু বাড়ি আসি, পায়ে জুতা রাখি,